জসিম নামটা শুনলেই কেমন একটা হাসি হাসি পায় পিরালদার। মানে জসিম নামটাতেই যেন একটু ফানি ব্যাপার লুকানো আছে। ধরুন, জসিম থাকে একটা ছোট্ট মফস্বল শহরে। তার স্বপ্ন জীবনে কিছু একটা ফাটাফাটি করা, কিন্তু সমস্যা হলো ফাটাফাটি জিনিসটা আসলে কি সেটাই জসিম ঠিক বুঝে উঠতে পারে না। একদিন জসিমের মাথায় এল সে একটা বিশ্ব রেকর্ড করবে। কিসের রেকর্ড? না, সেটাও সে ঠিক জানে না। প্রথমে ভাবল সবচেয়ে বেশি সময় ধরে ঢেঁকি বাজানোর রেকর্ড করবে, কিন্তু ঢেঁকি খুঁজতে গিয়ে দেখল ও জিনিস তো আজকাল দেখাই যায় না। তারপর তার মাথায় এল সে সবচেয়ে বেশি সংখ্যক পিঁপড়ে গোনার রেকর্ড করবে, কিন্তু পিঁপড়ে গুনতে বসে জসিম নিজেই ঘুমিয়ে পড়ল। এরপর জসিম ঠিক করল সে সবচেয়ে লম্বা নিঃশ্বাস নেওয়ার রেকর্ড করবে। দম নিতে শুরু করার কিছুক্ষণ পরই জসিমের মুখ নীল হয়ে গেল, আর বাড়ির লোকজন ছুটে এসে ধরাধরি করে তাকে হাসপাতালে নিয়ে গেল। হাসপাতাল থেকে ফিরে জসিম আরও হতাশ। কোনো ফাটাফাটি কাজ তার দ্বারা হচ্ছে না। একদিন জসিম বাজারে গিয়ে দেখল একজন লোক বিশাল একটা কুমড়ো মাথায় নিয়ে হেঁটে যাচ্ছে। জসিমের মাথায় বুদ্ধি এল। সে ভাবল সে সবচেয়ে বড় কুমড়ো মাথায় নিয়ে হেঁটে বিশ্ব রেকর্ড করবে। যেমন ভাবা তেমন কাজ। জসিম একটা বিশাল কুমড়ো জোগাড় করল, যেটা প্রায় তার সমান উঁচু। কুমড়োটা মাথায় চাপিয়ে জসিম রাস্তায় বেরোতেই ঘটল বিপত্তি। কুমড়োর ভারে জসিম টালমাটাল হয়ে ধপাস করে পড়ল রাস্তার মাঝখানে, আর কুমড়োটা ফেটে চৌচির। রাস্তার লোকজন জসিমের কাণ্ড দেখে হাসতে হাসতে লুটোপুটি। জসিম তখন বুঝতে পারল ফাটাফাটি করার চেষ্টা করতে গিয়ে সে নিজেই একটা হাসির ফাটাফাটি বানিয়ে ফেলেছে। তবে জসিম হার মানার পাত্র নয়। পরের দিন বাজারে গিয়ে সে একটা সাইনবোর্ড লাগাল, আসুন জসিমের সাথে হাসুন, প্রতিদিন বিকেল ৫টায় কুমড়ো ভাঙা দেখার ফ্রি টিকিট। বিশ্বাস করুন আর না করুন, জসিমের কুমড়ো ভাঙা দেখতে রোজ ভিড় লেগে যেত। জসিম বিশ্ব রেকর্ড করতে না পারলেও তার কুমড়ো ভাঙার কাণ্ডকারখানা শহরের লোকের জন্য একটা দারুণ হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছিল। তাহলে দেখলেন তো, জসিম নামটা এমনি এমনি ফানি নয়। জসিম যা করে সেটাই একটা হাসির ঘটনা হয়ে যায়।